রাজ্যের সরকারি কর্মীদের জন্য মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা আগেই করেছে রাজ্য সরকার। 4% হারে বাড়ানো হয়েছে। রাজ্য সরকার বাজেট পেশ করার সময় মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করা হয়। শুক্রবার ডিএ দেওয়ার ব্যাপারে বিজ্ঞপ্তি প্রকাশ করল নবান্ন। নবান্নের প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মে মাস থেকেই ডিএ বাবদ অতিরিক্ত বেতন হাতে পাবেন এই রাজ্যের সরকারি কর্মচারীরা। সম্পূর্ণ খবর জানার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, চ্যানেল নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেল NB.com-কে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন, যাতে দেশ, রাজ্য, জেলা এবং আপনার শহরের খবর আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। যদিও কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে সমান হারে ডিএর দাবিতে আন্দোলন করছেন সরকারি কর্মীরা, বাজেট অধিবেশনে রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বাজেট পাঠ করেন। সেখানেই জানানো হয় আরও 4% হারে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি করা হবে। এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বর্তমানে 46% হারে ডিএ পান। ওই ঘোষণার পর রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বেড়ে যায় 14%, অর্থাৎ এখন ডিএর ক্ষেত্রে কেন্দ্র রাজ্য ফারাক থাকছে 32%। রাজ্যের বাজেটটাই সরকারি কর্মচারীদের মে মাস থেকে আরও 4% মহার্ঘ ভাতা দেওয়ার ঘোষণা করা হয়েছিল। আর শুক্রবার নবান্ন থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিজ্ঞপ্তি জারি করা হলো। অর্থ দপ্তরের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী মে মাস থেকেই আরও 4% মহার্ঘ ভাতা পাবেন সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা। বর্ধিত ডিএর ফলে উপকৃত হবেন রাজ্যের 14 লক্ষ সরকারি কর্মী। বাজেটের ডিএ বৃদ্ধির ঘোষণার পর রাজ্যের সরকারি কর্মীদের প্রাপ্ত ডিএর হার বেড়ে 14% হয়েছে। কেন্দ্রের সঙ্গে ফারাক কমলো আরও কিছুটা। কেন্দ্রের সঙ্গে ফারাক এখনও 32%। চলতি বছরের মে মাস থেকে কার্যকর হবে নতুন হারের ডিএ। এর আগের ডিসেম্বরেও এক দফা ডিএ বাড়ানো হয় রাজ্যের সরকারি কর্মীদের। প্রাক বড়দিন অনুষ্ঠানে গিয়ে সেবারেও 4% ডিএ বাড়ানো ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এতে উপকৃত হবেন রাজ্যের 14 লক্ষ সরকারি কর্মী। রাজ্যের সরকারি কর্মীদের একটা বড় অংশ এখনও কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা দেওয়ার দাবিতে আন্দোলন করছে। তাদের একটাই প্রশ্ন, কেন্দ্রীয় হারে তারা কেন ডিএ পাবেন না? এ ব্যাপারে আদালতে মামলাও গড়িয়েছে। তবে মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন, কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে ডিএ বাধ্যতামূলক হলেও রাজ্যের সরকারের ক্ষেত্রে তা বাধ্যতামূলক নয়। রাজ্যের ডিএ ঐচ্ছিক।